হ্যালো বন্ধুরা, আজকে কলার থোড় ভাজি করব। এইভাবে সেকসে করতে হবে করে, মানে কুটিয়ে নিয়ে ধুতে হবে। তারপরে তেলের পারে দিতে হবে। কলার থোড়গুলো কুটা হয়ে গেছে। এবার ধুয়ে নেব। এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ কষলিয়ে ধুয়ে নিতে হবে। এই ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আর একটা ধোয়া দিতে হবে। আরেক বের এই তো ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম। একটু লবণ দিয়ে মাখাইয়ে ধুতে হবে যাতে মুলান হয়ে যায়। কিছুক্ষণ এভাবে রেখে থাকবে। ঝালগুলো ভালো করে ধুয়ে কুটে নেব ভাজি করার জন্যে, ভাজির ভিতরে দেওয়ার জন্য। পেঁয়াজ রসুনের ভিতরে দিছি, আর একটু ঝালের ভিতরে দিয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুন কেটে নেব। রসুন কাটা হয়ে গেছে। এভাবে চুলোটা ধরে নিলাম। উনানটা ধরে নিয়ে এভাবে তেল দিতে হবে। এভাবে ঝাল রসুন পেঁয়াজ তেলে পারে দিয়ে দেবো। এবার নেড়ে নিয়ে এভাবে মাঝখানে জিরে দিতে হবে। এবার লবণ দিতে হবে একটু সামান্য, যাতে ওর ভিতরে দিয়ে মাখাইয়ে ফেলছি তো। এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার হলুদের গুঁড়ো দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে নেড়ে নিয়ে এভাবে ভাজিগুলো দিয়ে দিতে হবে। কলার থোড়গুলো এভাবে দিয়ে নিতে হবে। এবার ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে এবারে নেড়তে নেড়তে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েই যাইতে হবে। দেখেন কলার থোড়ের কিভাবে কালার চলে আসছে, আপনারা একটু দেখেন। এরম নাড়তে নাড়তে ফাইন কালার চলে আসছে। ভাজি করাও হয়ে যাবে। এইভাবে আর একটু তেল
দিতে হবে। রান্না করা হয়ে গেছে। এভাবে ভাজিগুন নামাই নেব। খাতে খুব স্বাদ লাগে। একবার আপনারা বাড়ি ভাজি করে খেয়ে দেখেন। দেখেন কিভাবে কালার হয়েছে, দেখতেই মন চাচ্ছে। এভাবে একবার বাড়িতে বানাইয়ে খেয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ।